এসএস স্কিমের ছবি আপনাদের দেখাবো, যেখানে পরিবার পরিজনেরা কান্নায় ভেঙে পড়েছেন। क्या बोला यहाँ पे हॉस्पिटल से कुछ बोला? हेलो কে আটকে আছে আপনার? আমার আটকে আছে আমার ভাই। কি নাম? খালেক সর্দার। হ্যাঁ, বাসন্তী থানা। ওখানে কাজ করছিল? ওখানে কাজ করছিল, ঢালাইয়ের কাজ করছিল। ঢালাইয়ের কাজ করছিল। হ্যাঁ, কখন থেকে খোঁজ পাচ্ছেন না? আমি আজকের 3টে থেকে খোঁজ পাচ্ছি না। না, ফোনে করা হয়েছে, ফোনে কথা হয়েছে, আমি 3টের সময় কথা হয়েছে, বলছে আমি একটু ভালো আছি বলে মতো একটা কথা বলে ছেড়ে দিয়েছে, কেটে দিয়েছে ফোন। জানিয়েছিল, বললো যে আমি ওখানে আছি, ভালো আছি, কেউ চিন্তা ভাবনা করো না, এই বলে ছেড়ে। না, এখন আমি কোনো খোঁজ পাইনি এখন। যাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে তাদেরকে এসএস কেমে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই আহতদের চিকিৎসা চলছে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, এখনো পর্যন্ত এসএস কেমে কতজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এবং যারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক বলেও জানা গিয়েছে, কি জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু 22 জনকে নিয়ে আসা হয়েছে এসএসকেএম হাসপাতালের এই ট্রমা কেয়ার সেন্টারে, এবং তার মধ্যে কিন্তু 4 জন মৃত বলে জানানো হচ্ছে, এমনটা কিন্তু আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে এই যে বাকি 18 জন, তার মধ্যে কিন্তু 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে কিন্তু সিসিইউতে রাখা হয়েছে, অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে, এবং বেশ কয়েকজনের কিন্তু হাত ভেঙেছে, পা ভেঙেছে, মাথায় চোট রয়েছে, পাঁজরে চোট রয়েছে, এবং এরকমভাবে কিন্তু একের পর এক যাদেরকে উদ্ধার করা হচ্ছে তাদেরকে কিন্তু এসএসকেএমের এই যে ট্রমা কেয়ার সেন্টার সেখানে কিন্তু নিয়ে আসা হচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু পুলিশ থেকে শুরু করে হাসপাতালে যে প্রশাসনিক কর্তা তারা কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে। যে পেশেন্টটি নিয়ে আসা হচ্ছে সঙ্গে সঙ্গে নথিভুক্ত করা হচ্ছে, প্রাথমিক পর্যায়ে যদি তার নাম পাওয়া যায় নাম নথিভুক্ত করা হচ্ছে, কিন্তু অনেকের ক্ষেত্রে এখনও পর্যন্ত নাম পাওয়া যায়নি। অনেকের আত্মীয় পরিজন তারা কিন্তু হাসপাতালে আসছেন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে কৃষ্ণা চৌধুরী এবং রাজীব চৌধুরী তাদের দুজনের পরিবারের সদস্যরা তারা এসছেন। একজনের পরিবারের সদস্যরা আমরা দেখলাম যে কান্নায় ভেঙে পড়েছেন একেবারে ক্যামেরার সামনে। অন্যদিকে এমন অনেক পরিবার আসছেন যাদের সদস্যদের কিন্তু এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। যেমন কিছুক্ষণ আগে তুমি দেখছিলে যে একজন এসছেন দুপুর 3টের সময়, তার পরিবারের সদস্যের সঙ্গে কথা হয়েছেন, তিনি ঢালাইয়ের কাজ করতে গিয়েছিলেন ওই তারাতলার ওই গোডাউনে, এবং সেই ঢালাইয়ের কাজ করার পর 3টের সময় তার সঙ্গে কথা হয় এবং তারপর থেকে তার কোনো খোঁজ তারা পাচ্ছেন না। এবার তিনি এখানে হাসপাতালে ভর্তি আছেন নাকি তিনি এখন ওই ডেব্রিজের তলায় চাপা পড়ে আছেন সে বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট ধারণা না পুলিশের কাছে রয়েছে না পরিবারের সদস্যদের কাছে রয়েছে। ফলে একটা উদ্বেগী উৎকণ্ঠার মধ্যে অনেকে কিন্তু রয়েছেন পরিবারের সদস্যরা। পুলিশের তরফ থেকে যেমন যেমন তথ্য পাওয়া যাচ্ছে সেগুলো পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। অন্যদিকে কিন্তু এই মুহূর্তে হাসপাতালের সবচেয়ে প্রাইমারি যে চেষ্টা সেটা হচ্ছে যারা যারা আহত হয়েছেন সেই আহতদের মধ্যে মূলত যারা সিসিইউতে রয়েছে তাদের কিন্তু ট্রিটমেন্টের উপরে আরো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং এই বিষয়ে কিন্তু একেবারে যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আহত ব্যক্তিদের তাদের মধ্যে এখনো পর্যন্ত কয়েকজনের অবস্থা সংকটজনক বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। কিছুক্ষণ আগেও ওই দুর্ঘটনাস্থল থেকে আটকে থাকা এক শ্রমিককে উদ্ধার করা হয়েছে। আজকে বিকেলে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সেখানে নিজে উপস্থিত থেকে গোটা পরিস্থিতি সম্পর্কে তদারকি করেন এবং নির্দেশ দেন কিভাবে গোটা এই বিপর্যয়ের মোকাবিলা করা হবে। প্রাথমিকভাবে আপনাদের যেটা আমাকে কেএমসি থেকে বলা হয়েছে এটা বিল্ডিং প্ল্যান 17/1/2026 এই বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে। 17/1/2026 ওনার অফ ল্যান্ড হচ্ছে এসএমপিএ, লিজি হচ্ছেন শ্রী শম্ভুনাথ বেহারা অ্যাজ পার্টনার অফ বেহারা ব্রাদার্স। ইনিশিয়ালি কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান, বাকিটা টেকনিক্যাল লোকেরা কাজ করছে, রাতে রিপোর্ট পেয়ে যাব, আমি অ্যাসেম্বলিতে জানাবো যে অ্যাকশন টেকেন কি করার আমরা উদ্যোগ নিচ্ছি। ইনিশিয়ালি আমাকে যেটা বলা হয়েছে যে এই প্ল্যানে ত্রুটি আছে, তো আমি নিজে চোখে যেটা দেখেছি সেটা এই হেভি রেন বা
আপনার মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি। সেটা হলে আপনার অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে আপনার উল্টে চলে গেছে, স্লিপ করেছে। এটা আমি চোখে যা দেখেছি, বাকিটা তো রাতের মধ্যে আমাকে কেএমসি জানিয়ে দেবে এবং কাল 11টার সময় অ্যাসেম্বলিতে বলে দেবো। তারাতলায় যে ভয়াবহ বিপর্যয় ঘটে গিয়েছে, গোটা ঘটনার মনিটরিং করছেন মুখ্যমন্ত্রী এবং আজকে এই ঘটনা ঘটে যাওয়ার পরে সেখানে একে একে মন্ত্রীরা পৌঁছে যান। মন্ত্রী শারদ মুখোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল থেকে ইন্দ্রনীল খা তারা পৌঁছে যান এবং পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। আর বিকেলেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জীবিত অবস্থায় আরও একজনকে কিছুক্ষণ আগেই উদ্ধার করা হলো সেখান থেকে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, আমরা দেখলাম কিছুক্ষণ আগেই একজনকে উদ্ধার করা হলো, তবে এখনো পর্যন্ত আরো বেশ কয়েকজনের ভেতরে আটকে থাকার সম্ভাবনা রয়েছে, কারণ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে 12 থেকে 15 জন এখনো আটকে রয়েছে। সেক্ষেত্রে কোথায় কোথায় এই শ্রমিকরা আটকে থাকতে পারেন সেই জায়গাগুলো কি লোকেট করা গিয়েছে পার্থ? দেখো, সেই জায়গাগুলোকে লোকেট করার জন্য একদিকে যেমন বাহিনী তারা তো রয়েছে, তার পাশাপাশি স্নিফার ডগ নিয়ে এসে, প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার ডগ যেটা হচ্ছে এনডিআরএফে নিয়ে এসে হচ্ছে ডিটেক্ট করার চেষ্টা করা হচ্ছে। আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে দেখাতে বলে আবারও ছবিটা, এই মুহূর্তে উদ্ধার কার্যের ছবিটা। ঘড়ির কাঁটায় 7টা বেজে গিয়েছে, সকালবেলা 12টার পর যে দুর্ঘটনাটি ঘটে সেই জায়গায় ঘটনাস্থলে একেবারে একাধিক উইং তারা কাজ করছে। লালবাইয়ের তরফ থেকে অফিসিয়ালি কিছুক্ষণ আগে যে তথ্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে 12 বি ট্রান্সপোর্ট ডিপোট রোড, অর্থাৎ এই যে গোডাউনটা, নির্মীয়মান গোডাউন, তার ঠিকানা হচ্ছে 12 বি ট্রান্সপোর্ট ডিপোট রোড। এবং সেখানে যে অংশ ভেঙে পড়েছে সেখানে কাজ করছে কারা কারা, সেখানে হচ্ছে একদিকে হচ্ছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী, ফায়ার ব্রিগেড, তার সঙ্গে হচ্ছে লোকাল থানা পুলিশ রয়েছে, এনডিআরএফের টিম রয়েছে, আর্মি রয়েছে, সিভিল ডিফেন্স রয়েছে, এসডিআরএফ রয়েছে, এবং সকলেই একেবারে জয়েন্টলি কন্ডাক্ট করছে এই অপারেশনটা, সার্চ অপারেশনটা। এবং এখনও কিছুক্ষণ আগে যে তথ্য লালবাজারের কাছে গিয়ে পৌঁছেছে তার মধ্যে 21 জনকে এখান থেকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 20 জন হচ্ছে পুরুষ, 1 জন মহিলাকে উদ্ধার করা হয়েছে, যারা প্রত্যেকেই শ্রমিক বলে জানা যাচ্ছে। এবং তার মধ্যে থেকে 4 জনের মৃত্যু হয়েছে এসএসকেএম হাসপাতালে। এবং গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু এখনও যে উদ্ধার কার্য, সেই উদ্ধার কার্য রাত হয়ে গেছে, রাত আলোর ব্যবস্থা করে সেই উদ্ধার কার্য চলছে। দূরের ছবিটা দেখতে পাচ্ছ, সেখানে একাধিক উইং যেমন কাজ করছে, তার পাশাপাশি একেবারে গ্যাস কাটার কীভাবে ব্যবহার করা হচ্ছে ডান দিকে, সেই গ্যাস কাটার ব্যবহার করে যে বড় বড় যে স্ট্রাকচারগুলো রয়েছে সেই স্ট্রাকচার সরাচ্ছে। স্লিপার ডগ এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক মাঝঘাটের সময় আমরা যেমনটা দেখেছিলাম যে এনডিআরএফের স্লিপার ডগ নিয়ে আসা হয়, কোনো জায়গায় কোনো কেউ চাপা পড়ে রয়েছে কিনা ধ্বংসস্তূপের নিচে, এই স্লিপার ডগ ডিটেক্ট করে। সেই স্লিপার ডগ নিয়ে এসে একের পর এক জায়গা ডিটেক্ট করছে তার সেই স্লিপার ডগ, এবং সেই স্লিপার ডগ এখানে যেমন ব্যবহার করা হচ্ছে, সে ব্যবহার করে যে যে জায়গা ডিটেক্ট করছে সেই জায়গাগুলোকে একবারে প্রথমে রিবন দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। রিবন দিয়ে ঘিরে ফেলার পরবর্তীকালে সেই জায়গাতে সঙ্গে সঙ্গে সেই অপারেশনের কাজ সেটা হচ্ছে ম্যানুয়ালি। এটা এছাড়া হচ্ছে আরও যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে একটা অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে আসা হয়েছে, ছোট মাইকের একটা অংশ নিয়ে এসে ভেতর দিকে প্রবেশ করানো হয়েছে। প্রবেশ করিয়ে সেখান থেকে হচ্ছে তারা বাইরে থেকে আওয়াজ করছে যে কারোর কোনো রকমভাবে শব্দ আসে সেই শব্দ বাইরে অবধি পাওয়ার জন্য আরও আলোর ব্যবস্থা এখানে করা হচ্ছে, যে আলোগুলো এখানে কিছুক্ষণের মধ্যে ইনস্টল করা হবে। মাঝের যে অংশ সেই জায়গাটা কিছুটা আলোর কম রয়েছে, তার জন্য আরও নতুন করে আলোর ইনস্টল করা হচ্ছে। ধন্যবাদ পার্থ তোমাকে। তানাতলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল নির্মীয়মান গোডাউনের ছাদ। আর সেই বিপর্যয়ে যেভাবে উদ্ধার কাজ চলছে, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। এখনো পর্যন্ত যে 21 জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল তার মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে এবং ভেতরে অন্তত 12 থেকে 15 জন আটকে থাকার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী আজকে নিজে সেখানে পৌঁছে যান এবং এরপরে মুখ্যমন্ত্রী সে কথা জানিয়েছেন, যারা আটকে রয়েছে তাদের যাতে দ্রুততার সঙ্গে উদ্ধার করা যায় তারই চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল। আমাদের প্রতিনিধিরা একেবারে সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবং আহতরা যাদেরকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসা চলছে সেখান থেকেও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এবং পার্থপ্রতিম ঘোষ। তারা রয়েছেন আমাদের সঙ্গে, দুজনের কাছেই আসবো। তবে তার আগে শুরুতেই আপনাদের দেখাবো আজকে ঠিক বেলা 12টা 7 নাগাদ যে ভয়াবহ বিপর্যয় ঘটে যায়, একেবারে নির্মীয়মান গোডাউনের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঠিক কি ঘটেছিল বিস্তারিত দেখাবো। পরিচিত ছিল
ভাই, মিন্টু ভাই, আরে মিন্টু ভাই, মিন্টু ভাই, রাজেশ, মিন্টু ভাই, মিন্টু ভাই। কে কোথায় রয়েছে তার পরিচয় ওদেরকে একেবারে খুঁজছেন। ভাই আপনি কি এখানে কাজ করছিলেন? এখন বাইরে এখানে জ্যান্ত আছে, আওয়াজ ছিল আগে জল ছিল, আমরা জল দিয়েছি, এখান থেকে অনেকে আছে, চাচা ছিল আগে। কতজন আছেন? কতজন আছেন? আমরা জল পাঠাচ্ছি, তোমাদের চিন্তা করতে হবে না। আমরা সবাই বাইরে আছি, পুলিশ আছে, জনগণ আছে, সবাই আছে। আমরা তোমাদেরকে আমরা রেস্কিউ করব। বিশাল লোহার ভীম ভেঙে পড়ে এবং তার নিচেই আটকে পড়েন শ্রমিকরা। এখন উদ্ধার কাজের ছবিটা কি, আমাদের প্রতিনিধি সরাসরি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, একাধিক প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু তার মধ্যেও কিভাবে এগিয়ে চলেছে উদ্ধার কাজ? দেখো, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে আরও একজনকে উদ্ধার করা হলো, তবে তিনি কি অবস্থায় রয়েছেন, তার শারীরিক অবস্থা কি বোঝা যাচ্ছে না, তবে তিনি জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন। এটাই সব থেকে আসার খবর। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে তাকে সম্ভবত তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর্মি এবং এনডিআরএফ হাতে ধরাধরি করে তাকে ধীরে ধীরে নামানো হচ্ছে, তাকে স্ট্রেচারে করে ধীরে ধীরে নামানো হচ্ছে। নিচে চিকিৎসক দল প্রস্তুত রয়েছে। তুমি দেখতে পাবে যে এক শ্রমিককে উদ্ধার করা হলো, দীর্ঘ চেষ্টা, এই দিক থেকে এই প্রথম উদ্ধার হলো কেউ। প্রায় আমরা দেখেছি যে দুপুর 2টোর পর থেকে এই উদ্ধার কাজ এখানে প্রথমে কিভাবে ঢোকা হবে তা চূড়ান্ত করা হয়, তারপর ধীরে ধীরে কিভাবে সেখানে পৌঁছানো যাবে যাতে শ্রমিকের কোনো ক্ষতি না হয় সেটা কিভাবে মাথায় রাখা হবে, এইটা সমস্ত কিছু নিশ্চিত করে অতি সতর্কতার সঙ্গে প্রায় বলা যেতে পারে 2টো থেকে এখন সন্ধে 7টা 5 ঘন্টার চেষ্টায় ঠিক এই জায়গা থেকে একজন শ্রমিককে উদ্ধার করা হলো। তুমি দেখতে পাবে সেই শ্রমিককে উদ্ধার করে নিয়ে উদ্ধারকারীরা তারা বেরিয়ে এসেছেন। এখনো পর্যন্ত আবারও তারা তাদের আগের জায়গায় ফিরে গেছেন বাকিদের উদ্ধার করতে, এবং সেই শ্রমিককে ধীরে ধীরে অ্যাম্বুলেন্সে তোলার প্রক্রিয়া শুরু করেছেন তারা। আমরা দেখতে পাচ্ছি যে সেই শ্রমিককে স্ট্রেচারে করে শুয়ে তাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। বলা যেতে পারে যে একটা বড়সড় সাফল্য উদ্ধারকারীদের। দীর্ঘ প্রায় 5 ঘন্টার চেষ্টা, ঠিক এই জায়গাতেই তারা প্রথমে আওয়াজ পান, তারা ভেতর থেকে সাড়া পান, প্রাণের স্পন্দন পান। তারপরই তারা সিদ্ধান্ত নেন যে এই জায়গায় যেভাবেই হোক পৌঁছতে হবে, এবং পৌঁছানোর ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল প্রথমে কংক্রিটের ঢালাই, তার নিচে কংক্রিটের নিচে লোহার রডের একটা জালি, তার নিচে রয়েছে টিনের আস্তরণ, তারপরে রয়েছে লোহার বিম। এই সমস্ত কিছু বাধা টপকে তারপরে তারা ভেতরে পৌঁছাতে পারেন, এবং দীর্ঘ 5 ঘন্টা সময় লাগলো সবটা কেটে বের করতে, এবং তারপর সেই শ্রমিকটিকে উদ্ধার করা হয়েছে। আমরা জানি না তার শারীরিক অবস্থা কি, তবে যে যতটুকু দেখে মনে হচ্ছে যে তিনি জীবিত রয়েছেন, তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। অন্তত উদ্ধারকারীদের বডি ল্যাঙ্গুয়েজ সেই কথাই বলছে যে একজন মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে, এবং এই মুহূর্তে তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। এসএসকেএম হাসপাতালের দিকে অ্যাম্বুলেন্স আর কিছুক্ষণের মধ্যেই রওনা হবে। আমরা দেখতে পেলাম যে প্রথমে তাকে পরপর অক্সিজেন সিলিন্ডার ভেতরে পৌঁছে দিতে থাকলেন উদ্ধারকারীরা। পরপর 3টে অক্সিজেন সিলিন্ডার ভেতরে নিয়ে যাওয়া হলো, এবং পানীয় জল পৌঁছে দেওয়া হলো, খাবার পৌঁছে দেওয়া হলো, যদিও সেটা কোনো কাজে লাগেনি, সুতির কাপড় পৌঁছে দেওয়া হলো। এই সমস্ত কিছু করে এই মুহূর্তে দীর্ঘ প্রায় 5 ঘন্টার চেষ্টায় সেই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হলো, এবং তুমি দেখতে পাবে যে সেই ব্যক্তিকে জীবিত উদ্ধার করার পর অ্যাম্বুলেন্স ধীরে ধীরে এসএসকেএম হাসপাতালের দিকে রওনা হচ্ছে। এখান থেকে এই চত্বর থেকে অ্যাম্বুলেন্স বের হচ্ছে। এখনো পর্যন্ত এসএসকেএম হাসপাতালে 22 জনকে নিয়ে যাওয়া হয়েছে, তার মধ্যে 4 জন মৃত, 18 জন জীবিত রয়েছেন। তার সাথে
নবতম সংযোজন হলো, আরও একজনকে উদ্ধার করা গেল, অর্থাৎ এই নিয়ে 23 জনকে উদ্ধার করা হয়েছে। সেই 23 জনের মধ্যে এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে হাসপাতালের তরফে, কিন্তু বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধারকারী দলের বড়সড় সাফল্য বলা যেতে পারে। আবারও আমি সেই জায়গা দেখাবো যে জায়গার মধ্যে আবদ্ধ রয়েছেন আরও বেশ কয়েকজন, অন্তত সেখানে 15 মানুষ আরও আটকে রয়েছেন এমন ইঙ্গিত কিন্তু মিলেছে। উদ্ধারকারীরা বিভিন্ন জায়গা থেকে শব্দ পেয়েছেন, ক্ষীণ স্বরে আবেদন করেছেন, অনেকে যারা চাপা পড়ে গিয়েছেন, অনেকে উদ্ধার হতে চেয়ে কাতর আর্জি করছেন, এমন আওয়াজ উদ্ধারকারীরা পেয়েছেন। এবং তারপরই 3টে বিশেষ জায়গা চিহ্নিত করা হয়। সেই 3টে বিশেষ জায়গা চিহ্নিত করে সেখানেই খোঁড়াখুড়ির কাজ এবং কাটার কাজ শুরু হয় এবং সেখান থেকেই একজনকে উদ্ধার করা গেল এই মুহূর্তে আমরা দেখতে পেলাম। বাকি যে জায়গাগুলি রয়েছে সেখান থেকে বেশ কয়েকজন উদ্ধার হয়েছিলেন। এই মুহূর্তে 23তম ব্যক্তি উদ্ধার হলেন এখান থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবেই উদ্ধারকারীরা খুশি। এখানে এনডিআরএফ, সেনাবাহিনী একযোগে উদ্ধার কাজ চালিয়েছে। কলকাতা পুলিশ রয়েছে, চিকিৎসকরা রয়েছেন, কামান হাসপাতালের চিকিৎসকরা, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে, আবারও অ্যাম্বুলেন্স এখানে এনে দাঁড় করানো হয়েছে, আবারও উদ্ধারকারী দল তারা ভেতরে গিয়েছেন। আরও কয়েকজনকে উদ্ধার করা হতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। একেবারে ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি, একজন শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং স্ট্রেচারে করে তাকে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে তোলা হলো। প্রাথমিক যে চিকিৎসা, সেই চিকিৎসা দেওয়া হচ্ছে, তার কারণ সেখানে চিকিৎসকদের টিম প্রস্তুত রয়েছে এবং এরপর সেখান থেকে ওই শ্রমিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে। এর আগেও এখনো পর্যন্ত এই নিয়ে মোট 23 জনকে উদ্ধার করা হয়েছে, যদিও 4 জনের মৃত্যু হয়েছে। যারা বাকি যাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে তাদের চিকিৎসা চলছে এসএসকেএমে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।